সুপ্রভাত বন্ধুরা। আজকে আবারও একটা নতুন দিন, নতুন সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। তো আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমরাও বেশ ভালো রয়েছি। আর আজকে হচ্ছে মঙ্গলবারের সকালবেলা। এখন একটু চা বানাচ্ছি, একটু চা খাবো। আসলে সকাল দিকের চাটা বেশিরভাগই ইন্ডাকশনেই করা হয়, কারণ গ্যাসে রান্না হতে থাকে। আর আমার 3টে ওভেনের মধ্যে একটা ওভেন অলরেডি খারাপ হয়ে গেছে জানো। তো এদিকে পাউরুটি সেঁকে নিচ্ছি, কারণ পূজাকে দেবো আর কি, এসেছে। আর তার সাথে আমরাও খাবো। পূজা বলতে যে বোন আর কি আমাদের বাড়িতে কাজ করে, তো ওকে আর কি পূজা বলি, কারণ ও আমার বয়সী বা আমার থেকে ছোটও হতে পারে। ওর চাটা আমি গ্লাসে করে নিয়ে গিয়ে ওর কাপের মধ্যে দিয়ে দিই, আর পাউরুটিটাও ওকেই দেব। তারপর আর কি আমাদের দুজনের জন্য চা নেব। সকালে যতক্ষণ না পর্যন্ত এই দুধ চাটা খাই, ততক্ষণ আমার ক্লান্তি কোথাও থেকে যেন দূর হয় না, আর প্রচণ্ড টায়ার্ড লাগে। তো আগে এটা খাওয়ার পর আমার এনার্জিটা গেইন হয় বলতে পারো। সকালে উঠেই মাছটা বের করে রেখেছিলাম, পাবদা মাছ। তো এটার আর কি ঝোল বানাবো আজকে। আর কালকেও করেছিলাম 3টে, আর আজকে 3টে আর কি করব। তো ব্যাস, তাহলে মাছটা শেষ হয়ে যাবে। আর পাবদা মাছের ঝোলটা আমি নর্মালি একদম সিম্পলভাবে বানাই, একদম কিছুই দিই না বলতে পারো। তো আজকে চলো তোমাদের সাথে শেয়ার করব পাবদা মাছের ঝোলের রেসিপি। কারণ এরকমভাবে যে কোনো মাছই রান্না করো না কেন, ভীষণ টেস্টি হয়, খেতে ভালো লাগে। আমার ওই পেঁয়াজ রসুন দিয়ে ঝোল এটা একদমই পছন্দের না। তো আজকে রান্নাটা একটু শর্টের মধ্যে সারবো, বেশি একটা কিছু রান্না করব না, শুধুমাত্র মাছের ঝোল। আর দেখি অল্প একটু করে নিম বেগুন করতে পারি, ব্যাস। এখন তো নিম বেগুন হলে আর কিছুই লাগছে না, যারা নিম বেগুন ভালোবাসে। আমার যেমন নিম বেগুন দারুণ লাগে, সাথে আমার হাজবেন্ডেরও। তো আমাদের আর কিছুই লাগে না, নিম বেগুন দিয়েই অর্ধেক ভাত আর কি খাওয়া হয়ে যায়। আবার যখন আরও একটুখানি গরমটা পড়বে, তখন তো আবার দই দিয়েও খাওয়া হয়ে যাবে। তো এই আর কি, প্রতিদিনের রান্না আর একটু হালকা ফুলকার মধ্যে মাঝে মধ্যে করাটা বেশ ভালো আর কি। তো এখানে আমি 3খানা বড় মাঝারি সাইজের আর কি টমেটো দিয়েছি, আর একটুখানি তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়েছিলাম। তারপর একে একে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি। ব্যাস, মশলাটা একটু কষিয়ে নিয়ে যখন একদম মশলাটা ফ্রাই হয়ে যাবে আর তার মধ্যে থেকে তেল ছেড়ে দেবে, তখন এর মধ্যে জল অ্যাড করে মাছগুলো ছেড়ে দিতে হবে। মাছগুলো ফুটে আসলে তার মধ্যে একটুখানি ধনেপাতা দিয়ে আরও মিনিট 5 ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে পাবদা মাছের ঝোল। ছেলের টিউশন ছিল, তো ওকে টিউশন থেকে নিয়ে আর তারপর আমরা এসেছিলাম একটুখানি বাঁকুড়া বাজার। যেহেতু ওর পরীক্ষা চলছে, তার জন্য সকাল থেকে তাড়াতাড়ি রান্নাবান্না করে ওকে পড়ানোতে এমন ব্যস্ত হয়ে পড়ছি যে আর মাঝখানে কিছু তোমাদের সাথে শেয়ার করাই হচ্ছে না। তো বাঁকুড়া বাজারে এসে বেশ টুকটাক কয়েকটা জিনিস কিনবো আর কি। কারণ আগের মাসে তো অনেক কিছু কেনাকাটা করেছি, আর তার মধ্যে থেকে অনেক জিনিসই রয়েছে। তার জন্য বেশি একটা জিনিস এবারে তুলব না। এখানের কলাইগুলো খুব একটা ভালো না, তাই আমি কলাইটা খুব ভালো মতো করে দেখে নিয়ে তারপরে নিই। কারণ এখানের কলাইয়ের মধ্যে না ভীষণ একটা পোকা থাকে, আর সেই পোকাটা থাকলে দেখবে, কলাইয়ের মধ্যে পোকা থাকলে সেই কলাইটা রুচিসম্মতভাবে খাওয়া হয় না, এটাই আর কি। তাই জিনিস যখন কিনবো তখন ভালো জিনিসটা কেনাই ভালো, তাই না? তাতে এখানে যদি নাও পাওয়া যায়, চেষ্টা করি তখন অন্য কোনো জায়গা থেকে তোলার। ছেলের আবার হচ্ছে এই কাজটা ভীষণ পছন্দের কাজ। মানে এখানে আসবে, এটা ওটা নেবে, রাখবে। আর বিশেষ করে এই ট্রলি টানাটা আর কি ওর ভীষণ পছন্দের। তো তোমাদের সাথে শেয়ার তো করবই যে কী কী কিনলাম। তার আগে একটুখানি মুড়ি খেয়ে নিই, কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, আর বাইরে কিছু খাওয়া হয়নি। তো আমাদের এই সামনেই আর কি একটা দোকান আছে, ওখান থেকে পকোড়া কিনলাম। এটা হচ্ছে পেঁয়াজ, বাঁধাকপি আর লঙ্কা, ধনেপাতা দিয়ে বানায় পকোড়াটা। তো বেশ ভালো বানায় আর কি কাকু, ওই জন্য ওখান থেকে নেওয়া হয়। আর একদম ফ্রেশ, মানে পরিষ্কার পরিচ্ছন্ন।
আমি ওই যেমন তেমন দোকান থেকে একদমই খেতে পারি না। তো ছেলেকে এখন দেখেছি একটুখানি মুড়ি মেখে দিলে বেশ ভালো খায়, আর সারা দিনের মাথাতে একবার বাচ্চাকে মুড়ি দেওয়াটাও ভালো। আগে মা বলতো যে একটু করে মুড়ি দিস, কিন্তু ওই যে আমি নিজে মুড়ি খেতে পছন্দ করি না বলে ওকেও দিতাম না, কিন্তু এখন আর কি একটু করে দিই। এই যে গরম আসছে তো এরপরে একটু করে মুড়ি খাওয়াটা শরীরের পক্ষে ভালো আর কি। আর রাত্রে একটু চিকেন নিয়ে এসেছে, যেহেতু আর কি কালকে ছেলের পরীক্ষা রয়েছে, তো তার জন্যই একটু চিকেনটা বেশি করেই করে রেখে দেব, তাহলে কালকে সুবিধা হবে। আর তার জন্যই বেশ অনেকটা পরিমাণেরই চিকেন আনা হয়েছে। রাত্রে রুটি দিয়েও খাওয়া হয়ে যাবে, আর তার সাথে কালকেরও বেশ কিছুটা রয়েও যাবে। তো চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আলুটা জাস্ট হালকা হাতে ভেজে তুলে নিয়ে একটু ফোড়ন দিয়েই আর কি চিকেনটা বসিয়ে দিয়েছি, তাহলে বেশি একটা পরিশ্রম করতে হবে না। মুড়ি খাওয়ার পরে একটু মনটা যেন কেমন চা চা করে, তাই দুজনের জন্য বানিয়ে নিলাম 2 কাপ চা। জানো তো প্রতিবারে ভাবি যে তোমাদের দাদাকে আর কি দুধ চাটা দেবো না, কিন্তু যখন বলে যে হ্যাঁ খাবো তো আর থাকতে পারি না। আসলে ওর কোলেস্টেরল রয়েছে, তো তার জন্যই ওকে দুধটা খেতে অ্যাভয়েড করেছে। তো একটুখানি করে দুধ চা খেলে আমার মানে মনটা আর কি ঠিক লাগে যে না একটু খাচ্ছে, আর যেহেতু এখন পছন্দ করে। আসলে কি জানো তো ব্যাপারটা এটাই, যখন মানুষের যেটা খাওয়া চলে না তখন মানুষ সেটা খেতে পছন্দ করে। আগে আগে ও দুধ খেত না বা দুধ চাও খেত না এমনভাবেই আর কি, আর তার উপরে ডিম খেত না। এখন যে কোলেস্টেরল ধরা পড়েছে, বাবু এই সব কিছুর আর কি প্রেমে পড়ে গেছে। তো এটাই আর কি হয়, যখন যেটা খাওয়া চলবে না তখন সেটাই টানাই, আর যখন বলে যে আমাকে একটু দিও, তখন না আমি আর থাকতে পারি না। তো এরপরে সৃজনকে খাবার দিয়ে দিলাম, আর রুটিটা এখন মানে একটুখানি আগে করে রাখলেই একদম শক্ত হয়ে যাচ্ছে জানো। আমি ওকে যখন চিকেনটা দিলাম একটু জল জল ছিল, তারপরে আবারও জলটা একদম শুকিয়ে নিয়েছি, কারণ যেহেতু এটা কালকে সকালে খাওয়া হবে তো একদম ড্রাই করে রাখাটাই ভালো। তবে আমি এটা ফ্রিজের মধ্যে স্টোর করব না, আমি এটা জাস্ট বাইরেই রাখবো। এখন এরকম খোলায় রেখে দেব, একটু ঠান্ডা হলে এর মধ্যে আর কি ঢাকা দেব। টুকটাক কয়েকটা বাসন পড়েছিল, যেগুলো আমি এখন মেজে তুলে দেব। সমস্ত বাসন তো আর পূজাকে দেওয়া যাবে না, যেহেতু সকালে একবার আসে, তো তাদেরও আর কি কষ্টের একটা ব্যাপার রয়েছে। আর আমার শখের বাসনগুলো আমি সব সময় নিজে ধুয়ে নেওয়ারই চেষ্টা করি। এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আবারও শেয়ার করলাম, কারণ নিজের শখের জিনিস যদি নষ্ট হয়ে যায়, সত্যি কথা বলতে ভীষণ খারাপ লাগে দেখতে। তো আজকে বেশ কিছু জিনিস এনেছি, যার জন্য ভাবলাম যে চলো আজকে ওগুলোও একটু গুছিয়ে দিই, আর তার আগে আর কি সকালে কি রান্না হবে সেই ব্যবস্থাটা করেই দিই। তো একটু পাট শাক আমি জলে ভিজিয়ে দিলাম, তাহলে কি হবে পাট শাকের মধ্যে যা বালি আছে সব নিচে থিতিয়ে পড়ে যাবে। একটু বাঁধাকপি কুচিয়ে রেখে দিলাম, সকালে জাস্ট আলুটা কেটে রান্নাটা শুরু করলেই হয়ে যাবে। আর এখানে চিকেনটা আমি এখন ঢেকে রেখে দিলাম। তো যেহেতু আগের মাসে বাজার করেইছিলাম, তো আমার বেশ কিছু জিনিসপত্র ছিল, আর আমি এরকমভাবে চলার চেষ্টা করি, যদি এক মাসে 5,000 টাকার বাজার করি, তখন চেষ্টা করি যে পরের মাসটা যেন আমার 2,000 টাকায় চলে যায়। আর তার জন্যই আমি আগেই আর কি দেখে নিয়েছি যে আমার কি কি জিনিস শেষ হচ্ছে, এবং যা যা জিনিস শেষ হয় সেটা কিন্তু আমি লিস্ট করে রাখি। যখনই যেটা শেষ হয়ে যায় সেটাকে আমি একটা খাতায় নথিভুক্ত করে রাখি, তাহলে আমার একটা সুবিধা হয় আর কি। তো দেখো বেশ কিছু জিনিসপত্র ছিল যেগুলো এখন আমি রাখলাম, এগুলো সব কিছুই আমার আগের থেকে ছিল, তাই এগুলো আমি আর কিছু কিনিনি। আর যেগুলো কিনেছি টুকটাক খুবই সামান্য, তবে এখন যা জিনিসের দাম তাতে টুকটাক জিনিসই কেনো না কেন প্রচুর কিন্তু হয়ে যায়। আর চিনিটা তো খোলাই ছিল, তাই ভাবলাম যে ঢেলে দিই। আমার ছেলে আবার এই সকল কাজ করতে ভীষণ পছন্দ করে, তো ও বলছে এই কাজটা আমিই করব। যাই হোক, তাই করুক, ওরও একটু আনন্দ পাওয়ার দরকার আছে, কারণ বাচ্চারা এখন সত্যি ভীষণভাবে ঘরবন্দি, আর তার জন্য একটু এন্টারটেনের জন্য ওদেরকে তো এই সব কিছু করতে দিতেই হয়।
আমার ছেলে তো ছোটোর থেকে এই জিনিসপত্র ঢালাঢালি বলো বা যাই বলো না কেন সেগুলো আর কি করতে ভীষণ পছন্দ করে। আগের ভিডিওতেও তোমরা দেখেছো আমার ছেলে শাক বেছেছে, মানে ওর এটা খুব ভালো লাগে। আসলে কি হয়েছে, ছোটোর থেকে একা হাতে বড় করেছি তো, তার জন্যই না আমার কোলে চেপেই রান্না দেখেছে বা আমার পাশে একটা চেয়ারে ওকে বসিয়ে রেখে আমি রান্না করেছি। তো সেই থেকে আর কি ওর এইসব জিনিসের প্রতি একটা ভালো লাগা বলতে পারো। মাখানাটাও ছিল, তাই ভাবলাম যে না কৌটোর মধ্যেই রেখে দিই, তাহলে ইউজড হয়ে যাবে। আর যদি প্যাকেটিং থাকে তখন আর সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় না, এই আর কি। তো মোটামুটি সব যা যা জিনিস ছিল সব কিছু রেখে দিয়েছি। আর এইরকম একটা ঝুড়ি করলাম, জানো তো, ওইভাবে ওপেন থাকলে আমার ভীষণ অসুবিধে হচ্ছে খুঁজে পেতে, তাই এই একটা ঝুড়ি করলাম। এটার মধ্যে টুকটাক খুচরো যা জিনিস সব কিছু রেখে দিচ্ছি। এগুলো যা আগেকার ছিল সেগুলো আর কি রাখলাম, আর যা এবারে এনেছি তার মধ্যে থেকেও খুচরো জিনিসগুলো আমি এর মধ্যে রাখবো। এবারে নিয়ে এলাম বলতে একটা বড় তাল মিষ্টি নিয়ে এলাম, কারণ তাল মিষ্টিটা তো এখন লাগবেই লাগবে। সাথে ডালিয়াটা শেষ হয়েছিল, আটাটা শেষ হয়েছিল। আর একটা ভুল হয়ে গেছে, অবশ্যই ইন্ডিয়ান গেটটা যেন রয়েছে, আসলে আমি এতটা খেয়াল করিনি, মানে মাঝখানে একবার আনা হয়েছিল, তো তখন আর কি আমি ভুলে গেছি সেটা। তো ওটা আর কি আনা হয়ে গেছে, যাই হোক খাওয়া হয়ে যাবে, অসুবিধে নেই, কারণ ছেলে আবার ওই চালটার ভাত খেতে ভীষণ পছন্দ করে। আসলে কি বলতো, আমরা তো বাইরে থাকি আর প্রত্যেকটা জিনিসই আমাদের সবারই কেনা মোটামুটি, কারণ এখন খুব কম মানুষই আছে যাদের চাষাবাদে এই সমস্ত জিনিস হয়। আগেকার মানুষের কিন্তু তেল বলো বা গুড় বা বিভিন্ন রকমের কলাই, এগুলো কিন্তু চাষেই হতো, বা চাল, মোটা রকমের চালটাও চাষে হতো। তো এখনের মানুষের সব কিছুই কেনা হয়ে গেছে, আর এই দুর্মূল্যের বাজারে যদি নিজেরা না একটুখানি হিসেব করে চলি তাহলে কি করে চলবে বলো। তার জন্য নিজের সংসারের হিসেবটা নিজেকেই বুঝে নিতে হয়। আর যদি প্রতি মাসে সে একই হারে ওইভাবে গ্রসারি বাজার করতে থাকি বা যে কোনো জিনিসপত্র কেনাকাটাই বলো না কেন, তাহলে সংসারে একটু চাপ তো চলেই আসে। তাই চেষ্টা করি একটু কুলিয়ে গুছিয়ে করার, যাতে কি না মাসে একবার বাজার করলে হয়ে যায়। অথবা সবজিটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি যে আমি 15 দিনে একবার সবজি আনাই, তাতেই কিন্তু আমার হয়ে যায়, এনাফ হয়ে যায়, আমরা হেসে খেলে বেরিয়ে যাই। তো এই আর কি, একটুখানি মাফিক রান্নাবান্না সব কিছু করলে আমরা ঠিক কুলিয়ে নিতে পারবো, আর যাতে কি না আমাদের এক্সেস কিছু না হয়, আবার কমও না পড়ে। তাই বলে কি না খেয়ে থাকবো এমনও ব্যাপার না, খাবো, কিন্তু অথচ সেটা পরিমাণে হবে। কারণ আমাদের এখনকার দিনে শখ সাধের তো আর কোনো কম নেই, তাই শখের জিনিসও দু একটা আমাদেরকে কিনতেই হয়। তো এইভাবে করে চললে আমার তো মনে হয় নিজের শখটাও পূরণ করা যায়, আর সাথে সংসারের খরচের থেকে একটু সাশ্রয়ও করা যায়। তো এটার মধ্যে আমি টুকটাক সব কিছু রেখে দিলাম, আর যা মোটা জিনিস যেগুলো বেঁচেছে সেগুলো সব আমি নিচে স্টোর করে রেখে দিচ্ছি। যখন যেটা শেষ হবে, আমার প্রয়োজন হবে, আমি ওখান থেকে বের করে নিতে পারবো। এই জায়গাটা গোছানো থাকলে আমার যেন মনে হয় অনেক বড় একটা কাজ। আসলে শুধু এই জায়গা না, দেখবে প্রত্যেকটা জায়গা যদি গোছানো থাকে আমাদের অনেকটা রিল্যাক্স লাগে, কিন্তু দু একদিন গোছানোর পরে আবারও ঠিক অগোছালো হয়ে যাবেই যাবে। তো এই নিয়েই সংসার, এই নিয়েই আমাদেরকে চলতে হবে, আর এটাই তো সংসারের কাজ, তাই না? রান্নাঘরের কৌটোর থেকে কয়েকটা জিনিস আর কি শেষ হয়ে গেছিলো, তো সেগুলো এখন ঢেলে নিলাম। আর চলো বন্ধুরা, তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর যদি ভিডিওটা তোমাদের অল্প কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি আমাকে ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধে